হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো বহুরূপী সিনেমার টিজার চলে এসছে, তো সেটা নিয়েই কথা বলবো আজকে। তো এই বহুরূপী সিনেমার টিজারটা এক কথায় অনবদ্য একটা টিজার হয়েছে, এবং যেরকম অ্যাকশন, যেরকম থ্রিলার, সেরকম কিন্তু এন্টারটেনিং একটা সিনেমা হতে চলছে এই বহুরূপী সিনেমাটা। তো এই বহুরূপী সিনেমাটা আমরা আগেই জানি যে এটা আমাদের পশ্চিমবাংলার সব থেকে বড় ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে, মানে একটা রিয়েল ইনসিডেন্টকে নিয়ে কিন্তু এটা সিনেমাটা। কিন্তু এই যে বহুরূপী সিনেমাটা কিন্তু টিজারটা দেখলে তোমরা বুঝতে পারবে এর পরতে পরতে কিন্তু সাসপেন্স রয়েছে। আবির চ্যাটার্জি এখানে পুলিশ অফিসারের ক্যারেক্টার করছে, এবং তার ওয়াইফের ক্যারেক্টার করছে রীতাভরি চক্রবর্তী, এবং শিবপ্রসাদ মুখার্জি তার ওয়াইফের ক্যারেক্টার প্লে করছে কৌশানী। তো কৌশানী মুখার্জি এবং শিবপ্রসাদ মুখার্জি তারা একটা গ্রামে থাকেন, হয়তো সেই গ্রামের জামাই হচ্ছে এই শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটা। তো এটা প্রথম দিকেই দেখানো যায়। তো টিজারটা শুরু হচ্ছে তার আবির চ্যাটার্জির একটা ডায়লগ দিয়ে, যে মানুষ তার কীর্তির কথা লিখে যায়, কিন্তু বহুরূপী তার কোনো কীর্তির কথা নয়, তার একটা ব্যর্থতার কথা। তো এই ডায়লগটা দিয়ে শুরু হয়, এবং তারপরে দেখা যায় এখানে শিবপ্রসাদ মুখার্জিকে সে তার চোখে মুখে কিছু রং লাগাচ্ছে। তো এখানে বহুরূপী যে ক্যারেক্টারটা আমরা টিজারের প্রথম থেকে দেখছি, যে শিবপ্রসাদ মুখার্জি সে নানান রকম সে যে মেকআপ করে সে ডাকাতি করছে, এবং এখানে যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে সেইটা কিন্তু অসাধারণ একটা বিজিএম, খুব ভালো লাগছে বিজিএমটা। এবং তার পরের সিনেই যে একটা ডায়লগ আছে, যে সে শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটা সে একটা ব্যাংকে যাবে, এবং সেখানে ব্যাংকের যে ম্যানেজার সম্ভবত সে জিজ্ঞেস করবে আপনি কে, তখন শিবপ্রসাদ মুখার্জি ক্যারেক্টারটা বলবে আমি ব্যাংক ডাকাত স্যার। তো সেই যে বলার ধরনটা বা তারপরে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, যে এই একটা ক্রাইম সিনের মধ্যে যে বিজিএমটাকে ইউজ করা হয়েছে টিজারের মধ্যে, সেটা কিন্তু খুবই ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে। এবং এরপরেই যে একটা সিন আছে গ্রামে, যে বহুরূপীদের একটা জিনিস মানে নাচ গান হচ্ছে, সেখানে গানটা যেটা ইউজ করা হয়েছে, যে সাপের গলায় কঞ্চিমালা, ব্যাঙের গলায় বাঁশি। তো এই গানটাও কিন্তু খুব ভালো একটা গান হয়েছে, অসাধারণ লাগছে। এই গানটার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিবপ্রসাদ মুখার্জি এবং তার সাথে কৌশানীর যে বিয়ের সিনটাও কিন্তু এই টিজারের মধ্যে দেখানো হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু ছোট ছোট জায়গা কিন্তু খুব ভালোভাবে এখানে তুলে দেখানো হয়েছে, এবং বিজিএম প্রত্যেকটা জিনিসের কাজ কিন্তু অনবদ্য, এবং সিনটা দেখতেও ভালো লাগছে, কারণ একটা গ্রামের সবুজ জায়গাতে শ্যুট করা হয়েছে, নদীও আমরা দেখতে পাচ্ছি, তো খুব ভালো লাগছে। এবং এই জায়গাতেও যে বিজিএমটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো। এবং আমরা এর পরের সিনে দেখতে পাচ্ছি যে কোকিল সেজে সে একটা জায়গা মানে কোর্ট চত্বরে ঘুরে বেড়াচ্ছে, সেই সিনটাও দেখতে পাচ্ছি। তো সব কিছুর মধ্যে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে শিবপ্রসাদ মুখার্জি এখানে মেন যে ক্রাইম করছে, ব্যাংক ডাকাতি করছে, সে হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি। কিন্তু আমরা শেষের দিকে গিয়ে একদম দেখতে পাবো যে এখানে শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটা কিন্তু বলছে যে এখানে আপনি কিন্তু স্যার বহুরূপী। এবং তারপরে কিন্তু আমরা দেখছি যে আস্তে আস্তে কিন্তু আবির চ্যাটার্জির ক্যারেক্টারটাও কিন্তু একটু সামান্য একটা হিন্ট দেওয়া হয়েছে, তার যেভাবে তার ডায়লগ বা তার এই যে কথাটা বলা হয়েছে সেই জায়গাটা। এবং লাস্টে একটাতে শিবপ্রসাদ মুখার্জি বলছে যে আপনি কিন্তু স্যার মেন বহুরূপী। তো তারপরে একটা গালাগাল দিচ্ছে, তো সেই আবির চ্যাটার্জি গালাগালটা যে দিচ্ছে সেই জায়গাটাও কিন্তু দারুণ লাগছে। এবং এই সিনেমার মধ্যে এই টিজারটার মধ্যে যে বিজিএমগুলো পরপর যেভাবে সাজানো হয়েছে সত্যি দারুণ লাগছে। এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস গত বছর থেকে যে তাদের রক্তবীজ বা এবছর বহুরূপী, তো তাদের যে জনরাটা ছিল সেই জনরাটাকে মাথায় রেখে তারা যে মানে যেরকম ধরনের সিনেমা বানাচ্ছে, সত্যি পুজোর সময় কিন্তু একটা হাড্ডাহাড্ডি টক্কর দেবে। এবং সিনেমাটার মধ্যে যেরকম অ্যাকশন আছে সেরকম গল্প আছে, মানে ভরপুর একটা প্যাকেজ।
এবং এখানে একটা সিনও আছে যে আমরা দেখতে পাচ্ছি যে জামাই যাচ্ছে, মানে কৌশানী এবং শিবপ্রসাদ মুখার্জি ভ্যানে করে যাচ্ছে মিষ্টির হাঁড়ি নিয়ে, এবং তার পাশ দিয়ে পুলিশ ভ্যানটা যাচ্ছে। তো ছোটোখাটো যে সিনগুলো দেখানো হয়েছে খুবই ভালো লাগছে, এবং এই সিনেমার ক্ষেত্রে বিজিএম বা যেভাবে এখানে টিজারটাকে ডিজাইন করা হয়েছে দারুণ লাগছে ভাই, মানে ছিটকে যাওয়া মতন একটা টিজার হয়েছে। তো আমার তো দারুণ লেগেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিভি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।